আয়নায় যদি আমরা নিজেদেরকে দেখতে চাই, আয়নাটিকে সঠিক একটি দূরত্বে রাখতে হয়। সেটি বেশি দূরেও না, আবার বেশি কাছেও না। আপনি খেয়াল করে দেখবেন, যদি আয়নাটিকে একদম নাক বরাবর কাছাকাছি রাখা হয়, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন না আপনার চেহারা। আবার যদি অনেক দূরে রাখেন, তাহলেও কিন্তু আয়নাতে আপনার চেহারা আপনি দেখতে পারবেন না। আয়নাটাকে সঠিক একটা দূরত্বে রাখতে হবে। গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের আয়না বা দর্পণ। সেই গণমাধ্যমটিকেও রাষ্ট্রের সাথে বা সরকারের সাথে একটি দূরত্ব বজায় রেখে সামনাসামনি থাকতে হয়। ফলে সেই সরকারের বা সেই রাষ্ট্রের প্রতিবিম্ব সেই আয়নাতে বা সেই গণমাধ্যমে ধরা পড়ে। বাংলাদেশে গত 2 থেকে 3 দশকে গণমাধ্যম নামের যে আয়না, সেটিতে সঠিক কোনো চিত্র উঠে আসেনি বা ধরা পড়েনি। কেন ধরা পড়বে? কারণ আমাদের দর্পণগুলো, আমাদের গণমাধ্যমগুলো সরকারের সাথে বা রাষ্ট্রের সাথে লেপ্টে ছিল। লেপ্টে থাকলে সেই গণমাধ্যমে বা সেই দর্পণে সঠিক চিত্র পড়বার কথা না, এমনকি কোনো চিত্রই পড়বার কথা না। এবং সেটিই হয়েছে। গণমাধ্যম থেকে আমরা সেরকম ইনভেস্টিগেটিভ কোনো রিপোর্ট পাইনি, কোনো সঠিক চিত্রও পাইনি, এবং যে তথ্য দিয়ে জনগণের তথ্য তৃষ্ণা নিবারণ করবার কথা, সেসব কিছুই আমরা পাইনি। জনগণ বঞ্চিত হয়েছে, রাষ্ট্র বঞ্চিত হয়েছে। গণমাধ্যমকে হতে হবে শক্তিশালী একটা প্রতিবিম্বের আয়না। এই কারণে গণমাধ্যমকে একদম সরকারের মুখোমুখি দাঁড়িয়ে থাকতে হবে। এটাকে চতুর্থ স্তম্ভ এই কারণেই বলা হয়। তাকে কিন্তু সরকারের সাথে গিয়ে এক স্তম্ভ হওয়ার জন্য বলা হয়নি। সেটা যদি হয়, সেটি আসলে গণমাধ্যম থাকবে না। সাংবাদিকরা সাংবাদিকতা করবেন, রাজনীতিকরা রাজনীতি করবেন। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ সাংবাদিক, সম্পাদক সাংবাদিকতা বাদ দিয়ে রাজনীতি শুরু করে দেন। এটাই আমাদের জন্য দুর্দশার কারণ। আমাদের দেশের উন্নয়নকে, সঠিক উন্নয়নকে বাধাগ্রস্ত করবার জন্য সাংবাদিকরা, বিশেষ করে লোভী সম্পাদকরাই বেশি দায়ী। তারা যদি নির্লোভ হতেন, তারা যদি পেশার প্রতি দায়িত্বশীল হতেন, তারা যদি রাজনীতি বাদ দিয়ে সাংবাদিকতাটা করতেন, তাহলে এই দেশ সমাজ উপকৃত হতো এবং এই দেশ বাসযোগ্য একটা দেশ হতো। কিন্তু সেটি হয়নি। অদূর ভবিষ্যতে হবে কিনা আমি জানি না, তবে আমি খুব আশাবাদী। এই দেশের অনেক সম্ভাবনার একটি দেশ। আমাদের সমস্যা আছে, কিন্তু সম্ভাবনাও কম নেই। সেই সম্ভাবনাগুলো সামনে এনে, সমস্যাগুলোকে সামনে এনে যদি সাংবাদিকরা তুলে ধরতে পারে, তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো।